বন্ধুরা, বৈশাখ মাসে বা অন্য যে কোনো সময়ে এই সংকেতগুলির মধ্যে কোনো একটি সংকেত যদি আপনি পান, তাহলে এই বিষয়টি নিশ্চিতভাবে বলা যায় যে ভগবানের কৃপায় আপনার ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে সময়কে খুবই শক্তিশালী বলে গণ্য করা হয়। সময়ের চাকায় মানুষকে সুখ, দুঃখ, লাভ, লোকসান এবং জন্ম মৃত্যুর সঙ্গে পরিচয় করায়। সময় মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়। সময়ের চাকা রাজাকে যেমন ফকির বানিয়ে দেয়, তেমনি ফকিরকে রাজাও করে দেয়। আর এটা মানা হয় সময়ের জন্যই কোনো মানুষের জীবনে কখনো সুখ, কখনো দুঃখ দেখা যায়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে যে শুভ সময় আসতে চলেছে এটি আগে থেকে কিভাবে জানা যাবে? বন্ধুরা, এই প্রসঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলেছেন যে প্রকৃতি আমাদের এই সংকেতগুলি আগে থেকেই প্রদান করে থাকে, আমরা সেটা অনেক সময় বুঝতে পারি না। বন্ধুরা, আজকে আমি এরকমই 10টি সংকেতের কথা বলবো, যা থেকে আপনি বুঝতে পারবেন আপনার ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা, প্রথম সংকেতটি হলো যখন কোনো মানুষের গৃহে দরজার সামনে কোনো গরু অর্থাৎ গোমাতা খাবার জন্য আসে, অথবা কোনো হনুমান বা বাদর কোনো মানুষের ঘরের কিছু খাবার নিজে থেকে উঠিয়ে নিয়ে যায়, অথবা কারোর বাড়িতে কোনো পাখি এসে নিজের বাসা বানায়, অথবা বাইরের কোনো বিড়াল বা কুকুর আপনার বাড়িতে এসে বাচ্চার জন্ম দেয়, তখন বুঝে নিতে হবে যে আপনার ভালো সময় আসতে চলেছে। আপনার সামনে যে সময়গুলি আসছে তা আপনাকে আরও শক্তিশালী বানিয়ে তুলবে, আর আপনি জীবনে আগের থেকেও আরও বেশি বড় হবেন এবং উচ্চতর লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবেন। বন্ধুরা, দ্বিতীয় সংকেতটি হলো যখন কোনো মানুষ পুজোর থালা নিয়ে ভগবানের পুজো করতে থাকেন, তখন পুজোর সময় তার হঠাৎ অনুভূতি হতে থাকে যে ভগবান হয়তো তার দিকে তাকিয়ে রয়েছেন এবং তার দিকে তাকিয়ে হাসছেন। এবং এর কিছু সময় পরে যদি তার গৃহে অতিথির আগমন ঘটে, সেই ব্যক্তির বুঝে নেওয়া উচিত তার শুভ সময় আসতে চলেছে। এছাড়াও যখন কোনো মহিলার বাঁ চোখ অথবা কোনো পুরুষের ডান চোখ লাফাতে থাকে, তখনও তাদের বুঝে নেওয়া উচিত তাদের ভালো সময় শুরু হতে চলেছে। বন্ধুরা, 3 নম্বর সংকেতটি হলো আপনার বাড়িতে যদি অধিক মাত্রায় কালো পিঁপড়ের আগমন হতে থাকে, তাহলে এই বিষয়টিকে অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয়। বলা হয় কালো পিঁপড়ের আগমন বাড়িতে মা লক্ষ্মীর আগমনকে চিহ্নিত করে। তাই যদি বাড়িতে সারিবদ্ধভাবে কালো পিঁপড়ের আগমনকে দেখতে পান, তাহলে অবশ্যই আটার সঙ্গে চিনি মিশিয়ে তাদের উদ্দেশ্যে খেতে দিন। আপনার ঠাকুর ঘর, তুলসী মঞ্চ বা রান্নাঘরে যদি এই কালো পিঁপড়ের আগমন ঘটে, তা আপনারও আপনার পরিবারের সুখ শান্তি বৃদ্ধির ইঙ্গিত প্রদান করে। 4 নম্বর সংকেতটি হলো আপনার বাড়িতে যদি টিকটিকির আগমন হয়ে থাকে এবং একই সঙ্গে হঠাৎ করে একই জায়গায় 3টি টিকটিকি দেখতে পান, তাহলে এই বিষয়টিকে মা লক্ষ্মীর আসার সংকেত বলে গণ্য করা হয়। বন্ধুরা, এমনটা বিশ্বাস করা হয় এই সময় যদি সামান্য আতপ চাল টিকটিকির উপর ছড়িয়ে দিতে পারেন এবং সেই সময় নিজের মনের প্রার্থনা আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে করতে পারেন, তাহলে সেই প্রার্থনা দ্রুত পূরণ হয়। বন্ধুরা, 5 নম্বর সংকেতটি হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন কোনো ব্যক্তি নিজের খরচাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তখন তাকে আমি নতুন নতুন রাস্তার সন্ধান দিয়ে থাকি এবং সেই ব্যক্তির এই সময় বুঝে নেওয়া উচিত তার খারাপ সময় খুব শীঘ্রই কাটতে চলেছে এবং এই সময় থেকেই স্বয়ং লক্ষ্মী দেবী তার গৃহে বাস করতে চলেছেন। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে আরও বলেছেন যদি কোনো ব্যক্তি সন্ধেবেলায় অন্য কোনো ব্যক্তির দ্বারা দুধ কিংবা জল ভরা পাত্র পান, অথবা কেউ যদি তাকে এই সময় মিষ্টি প্রদান করেন, তাহলে সেই ব্যক্তিকে বুঝে নেওয়া উচিত
তার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে। বন্ধুরা, 6 নম্বর সংকেতটি হিসেবে ভগবান বলেছেন, হে মুনিবর নারদ, যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে এবং তার মুখে সর্বদা একটা হাসির ঝলক দেখা যায়, এমন মানুষ যে তার রাগ বা তার ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়, সেই ধরনের মানুষদের জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। এই ধরনের মানুষেরা যখন কোনো জিনিস সম্পর্কে ভাবেন, তখন তার ভাবনা থেকেও বেশি পরিমাণে সেই জিনিসটি সে পেয়ে থাকে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই বিষয়টি শুনেছেন যে প্রসন্ন চিত্তে মানুষের মধ্যে সর্বদা ভগবান বিরাজ করেন। যে ব্যক্তি নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই, ভগবানের দেওয়া সমস্ত কিছুতেই তিনি প্রসন্ন থাকেন, সেই ব্যক্তি ভগবানের কাছে কিছু না চাইতেও অনেক কিছুই পেয়ে থাকেন। 7 নম্বর সংকেতটি হলো, পুজোর সময় আপনার চোখ দিয়ে যদি জল বের হয় অথবা আপনার শরীরে একটা কম্পন অনুভব করেন, তাহলেও এই বিষয়টি ভগবানের সংকেত হিসেবেই গণ্য করা হয়। বন্ধুরা, এর মাধ্যমে ভগবান আমাদের কাছে ব্যক্ত করেন যে তিনি আমাদের সাথে সর্বদাই রয়েছেন। যদি পুজো করার সময় ঠাকুরকে নিবেদিত ফুল যদি আপনার সামনে প্রতীত হয় অথবা পুজোর সময় যে প্রদীপ প্রজ্বলন করেছেন সেই প্রদীপের শিখাটি উপর দিকে উঠতে দেখা যায় এবং দীর্ঘক্ষণ পর্যন্ত প্রজ্বলিত হয়, তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে যে ঈশ্বর আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন এবং খুব শীঘ্রই আপনার কাছে কোনো ভালো খবর আসতে চলেছে। কিন্তু বন্ধুরা, যদি প্রদীপ জ্বালানোর সময় বারবার তা নিভে যায়, তাহলে এই বিষয়টি অশুভ বলে গণ্য করা হয়। নাম্বার 8, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কোনো মানুষ সকাল সকাল কোনো শুভ কাজ করতে বেরোয়, তখন রাস্তায় বের হবার পর তিনি যদি কোনো গোমাতার দেখা পান অথবা কোনো দেবদেবীর মূর্তির দেখা পান কিংবা কোনো গরিব দুস্থ বা সাধুর আশীর্বাদ প্রাপ্ত হন, তবে ওই ব্যক্তিকে এটা বুঝে নেওয়া উচিত উনি যে কাজটি করার জন্য গৃহ থেকে বেরিয়েছেন সেই কাজটিতে তিনি সফল হবেনই হবেন। বন্ধুরা, 9 নম্বর সংকেতটি হলো, যদি ব্রহ্ম মুহূর্তে কারো নিজে থেকেই ঘুম ভেঙে যায় আর সেই মানুষটি তখনই নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকেন কিংবা মানুষটির ওই সময় মনে হতে থাকে তাকে অন্য কেউ কোনো ভালো দিশা দেখাচ্ছেন, তখন এই ধরনের মানুষের এটি বুঝে নেওয়া উচিত তার ভাগ্যের দুয়ার খুলতে চলেছে আর খুব শীঘ্রই তার সফলতার নতুন নতুন রাস্তা পেতে চলেছে। বন্ধুরা, 10 নম্বর সংকেতটি হলো, যখন কোনো মানুষের বাড়িতে ছোট ছোট বাচ্চারা নিজের থেকেই খেলাধুলা করতে আসে অথবা কোনো ছোট বাচ্চা কোনো ব্যক্তিকে দেখে যদি বারবার হাসে, তাহলে এটি ভগবানের সংকেত বলেই মনে করা হয়, কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছোট বাচ্চাদের মধ্যেই থাকেন। এই কারণেই এরকমটা যদি হয়, তখন সেই মানুষকে বুঝে নিতে হবে তার ভবিষ্যতের সময়গুলি খুবই হাসি খুশিময় হয়ে উঠবে। বন্ধুরা, আপনারা অনেক সময় গুরুজনদের থেকে বা বয়স্ক মানুষদের থেকে এটা নিশ্চয়ই শুনে এসেছেন যে ছোট বাচ্চারা ভগবানের রূপ হয়ে থাকেন এবং তারা সর্বদা আপনার জন্য শুভ হয়। তাই বন্ধুরা, এই সংকেতগুলির মধ্যে যদি কোনো একটি সংকেত আপনার জীবনে ঘটে থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এছাড়াও যদি কোনো শুভ সংকেতের বিষয়ে আপনার জানা থাকে, কমেন্ট করে অবশ্যই সবাইকে জানার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।